সুপ্রিয় টেকটিপস কমিউনিটি, সবাইকে স্বাগতম জানাচ্ছি পিএইচডি টু এইচটিএমএল পূর্ণাঙ্গ চেইন কোর্সের চতুর্থ পর্বে। আজকের পর্বে আমরা সিএসএস দিয়ে আমাদের ওয়েব পেজটির হেডারটিকে স্টাইল করব। তো প্রথমে আমরা আমাদের ওয়েব পেজটি সিএসএস রিসেট করে নেব। এজন্য আমরা খুবই জনপ্রিয় একটি রিসেট টুল ব্যবহার করব। আপনি গুগলে সার্চ দিন সিএসএস রিসেট লিখে, তাহলে আমরা সিএসএস রিসেট টুলটি পেয়ে যাব। এখানে দেখুন মেয়ার ওয়েবের একটি সিএসএস রিসেট টুল আছে, আমরা এটি ব্যবহার করব। প্রথম যেটি আমরা টুলটি পেয়ে গেছি, আমরা এই সিএসএস কোডটিকে এটিকে আমরা কপি করে নিব। অথবা আপনি এখান থেকে কপি না করে এই লিঙ্কে গিয়ে সিএসএসটি সরাসরি কপি করতে পারেন। আমি রিসেটটি কপি করে নিলাম। এবার আমাদের প্রজেক্ট ফোল্ডারে এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব সিএসএস নামে, এবং একটি নতুন ফাইল ক্রিয়েট করি। আমি সেখানে কোডটি পেস্ট করি, আমাদের সিএসএস রিসেট কোডটি যেটা আমি কপি করেছিলাম। এবার এটিকে আমি আমার প্রজেক্ট ফোল্ডারে সিএসএস ফোল্ডারে আমি সেভ করব reset.css নামে। আরেকটি নতুন ফাইল ক্রিয়েট করি এবং সেটিকেও একই ফোল্ডারে আমি style.css নামে সেভ করি। অর্থাৎ আমাদের সিএসএস ফোল্ডারটিতে আমি দুটি ফাইল ক্রিয়েট করলাম, একটি style.css, একটি reset.css। এখন আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটিকে এডিট করব। ইন্ডেক্স ফাইলটিকে এডিট করার জন্য আমরা ইন্ডেক্স আমাদের যে দুটি আমরা সিএসএস ফাইল ক্রিয়েট করলাম, এই দুটি ফাইলকে আমরা index.html ফাইলের সাথে লিঙ্ক আপ করে দিব, যাতে আমাদের HTML ফাইলটি বুঝতে পারে যে আমাদের রিসেট এবং style.css দুটি এটির সাথে সংযুক্ত। আমি এখানে একটি স্টাইল শিট লিঙ্ক করলাম এবং আমি এখানে লিঙ্ক দিব হচ্ছে css/reset.css এবং আরেকটি স্টাইল শিট লিঙ্ক করব একইভাবে এটিতে style.css টিকে লিঙ্ক করে দিব। এটি সেভ করার আগে প্রথমে আমরা আমাদের ওয়েব পেজে আমাদের পেজটি দেখে নিই। আমাদের পেজটি বর্তমানে এরকম দেখাচ্ছে, আর যেই মুহূর্তে আমরা reset.css এবং style.css টিকে লিঙ্ক আপ করব, অর্থাৎ style.css পেজ ফাইলটি আমাদের এখনও ব্ল্যাঙ্ক, কিছু লিখিনি, কিন্তু রিসেটে আমাদের রিসেট কোডটি আছে। এটি সেভ করার পর আমরা দেখি আমাদের পেজটিকে কেমন দেখায়। আমাদের পুরো পেজটি রিসেট হয়ে গেছে, অর্থাৎ কোনো প্রকার ব্রাউজারের ডিফল্ট স্টাইলটিতে নেই। আমরা পুরো পেজটিকে আমাদের নিজের মতো করে আবার স্টাইল করব। তো আজকের পর্বে আমি শুধু হেডারটিকে স্টাইল করা দেখাবো। আমাদের রিসেটের কাজ শেষ, আমি এখন এই ফাইলটি ক্লোজ করে দিতে পারি। এখানে আমার আর কোনো কিছু এডিট করব না আমি। এবার আমরা style.css এ কাজ করব। তো স্টাইলে কাজ করার পূর্বে প্রথমে আমরা আমাদের ফটোশপে আমাদের টেমপ্লেট ফাইলটি ওপেন করি। এটি হচ্ছে আমাদের পিএইচডি টেমপ্লেট ফাইলটি। এখানে দেখুন আমাদের সম্পূর্ণ ওয়েব পেজ থেকে কন্টেন্টগুলো একদম মিডলে রয়েছে, অর্থাৎ ওয়েব পেজের আমাদের কন্টেন্টের দুই পাশে মার্জিন রয়েছে। আমাদের হেডারটিও সেম, এখানে হেডারে আমাদের লোগোটি রয়েছে এবং ডান পাশে নেভিগেশন বারটি। আমরা এখানে লোগোটি দিব এবং সিএসএস দিয়ে এবং এই নেভিগেশন ড্রপডাউন মেনুটি তৈরি করব। তো প্রথমে আমি আমাদের বেসিক কিছু স্টাইলিং করব আমাদের সম্পূর্ণ ওয়েব পেজের জন্য। তো বেসিক স্টাইলিংয়ের মধ্যে আমাদের প্রথমে দেখে নিতে হবে আমাদের ফন্ট সাইজগুলো। তো আমি এখান থেকে টেক্সট টুলটি সিলেক্ট করে আমি ফন্ট সাইজ দেখে নিই। এটি সিলেক্ট করার সাথে সাথে এখানে একটি অপশন বার চলে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে এই ফন্ট সাইজটি হচ্ছে 13 পিটি, অর্থাৎ 13 পিক্সেল। একইভাবে আমি যদি অন্য যে কোনো টেক্সট সিলেক্ট করি, অন্য একটি টেক্সট সিলেক্ট করলাম, সেটিও 13 পিটি, অর্থাৎ আমি বুঝতে পারছি যে আমাদের এই পেজের ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে 13 পিক্সেল। আমি আমার বেসিক স্টাইলিংটা শুরু করি। আমি এখানে একটি
কমেন্ট করে দিই। এবার আমি সিএসএস এ আমাদের বডি ট্যাগটিকে নিলাম। এবার প্রথমে আমি আমার ফন্ট সাইজটি ঠিক করি। ফন্ট সাইজ 13 পিক্সেল এবং আমি পেজটি সেভ করি এবং আমাদের টেমপ্লেট পেজটি আমি রিলোড করে দেখি। ফন্ট সাইজে কিছুটা পরিবর্তন এসেছে, কিছুটা ছোট হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টাইল করব। এবার ফন্ট ফ্যামিলি দেখি আমরা। এখানে ফন্ট ব্যবহার করা হয়েছে এরিয়াল, এখানেও এরিয়াল ফন্ট ব্যবহার করা হয়েছে। তো আমি ফন্ট ফ্যামিলি এখানে এরিয়াল দিয়ে দিই। আর আমার বডির উইথ ঠিক করে দিই আমি, উইথ হবে 100%। ওভারফ্লো আমি হিডেন করে দিব। সেভ করলাম পেজটি। এবার আমাদের দেখা যাচ্ছে আমাদের পেজটি। এবার আমরা আমাদের ফটোশপ থেকে আমাদের টেমপ্লেটের উইথটি দেখে নিই। আমাদের হেডারের উইথ আমরা এখান থেকে বের করে নিব। আমাদের মার্কেট টুলটি সিলেক্ট করে আমি হেডারটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করে দেখা গেল আমাদের হেডার 80 ইঞ্চ, এখানে ইঞ্চিতে দেওয়া আছে। আমি অপশনটি চেঞ্জ করে নিব। পিক্সেলস করে নেব। এখানে দেখা যাচ্ছে 1000 পিক্সেল দেখতে পাচ্ছি এবং হাইট হচ্ছে 120 পিক্সেল। তো আমি আমাদের কন্টেইনার অর্থাৎ index.html এ গেলে দেখতে পারবো এখানে হেডারের মধ্যে আমার যে কন্টেইনারটি রয়েছে, এই কন্টেইনার ক্লাসটি, আমি এই ক্লাসটিকে একটি উইথ দিব। কন্টেইনারটির উইথ হচ্ছে 1000 পিক্সেল এবং এই কন্টেইনারটিকে মিডলে আনার জন্য আমি মার্জিন দিব 0 অটো। আর এখন আমাদের পেজটি মাঝখানে চলে এসেছে, সম্পূর্ণ পেজটি ব্রাউজারের মাঝখানে চলে এসেছে। এবার আমরা একটি ক্লিয়ার ফিক্সের ক্লাস তৈরি করব, যেটি আমাদের এখন যদিও লাগবে না, বাট পরবর্তীতে আমাদের কাজে লাগবে এটি। আমি আবার একটি কমেন্ট করে নিই। ক্লিয়ার ফিক্স এই কমেন্টগুলো করা যদিও অত্যাবশ্যকীয় না, কিন্তু আমি করি আমার সুবিধার্থে। পরবর্তীতে যেহেতু আমি পেজগুলো এডিট করতে গেলে এই কমেন্টগুলো থেকে আমি বুঝতে পারি এগুলো হচ্ছে কমন স্টাইল, এটা হচ্ছে ক্লিয়ার ফিক্স। আমি সহজে যাতে খুঁজে পাই আমার স্টাইলগুলো, এই জন্য আমি কমেন্টগুলো করি। আর এটা করাটা উচিত, সবসময় চেষ্টা করবেন কমেন্ট করতে। আমি ক্লিয়ার ফিক্স ক্লাসটি লিখি, ক্লিয়ার ফিক্স মাস্টার content display। এই ক্লিয়ার ফিক্স ক্লাসটি করার কারণ হচ্ছে আমাদের যখন আমরা কোনো ফ্লোট ব্যবহার করব, বিভিন্ন জায়গায় আমরা যখন ফ্লোট ব্যবহার করব, তো একটি ক্লাসে অথবা একটি ট্যাগে যখন আমি ফ্লোট ব্যবহার করি, তখন এর পরের প্রত্যেকটি কন্টেন্টই ফ্লোট হয়ে যায়, অর্থাৎ সেটির সাথে ফ্লোট হয়ে যায়। আর যে কন্টেন্টটিকে আমি ফ্লোট করতে না চাই সেটিকে আমি ক্লিয়ার ফিক্স দিয়ে ঠিক করব, অর্থাৎ সেই কন্টেন্টটির মধ্যে যখন আমি ক্লিয়ার ফিক্স ক্লাসটি দিব তখন সেটি আর ফ্লোট হবে না।
ক্লিয়ার ফিক্স হলো। এবার এটি আপনি গুগলে সার্চ করেও এই ক্লিয়ার ফিক্সের এটি পেতে পারেন। গুগলে সার্চ করে ক্লিয়ার ফিক্সের অনেক ধরনের পাওয়া যায়, তবে আমি সাধারণত এটি ব্যবহার করি। এটি হচ্ছে আমাদের আইই অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার ফিক্সের জন্য। ক্লিয়ার ফিক্সের কাজ শেষ। এবার আমরা একটু সামনে যাব। আমরা হেডারটিকে স্টাইল করা শুরু করি। তো প্রথমে আমাদের এই হেডার ট্যাগটি দিয়ে শুরু করব। আমরা টেমপ্লেটে গেলে দেখতে পারবো আমাদের জুম করলে যে আমাদের হেডারে একটি আলাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে। যখন একটি কালার পিকার চুজ করে যখন এই জায়গাটি ক্লিক করব, তখন আমাদের ফরগ্রাউন্ড কালার হিসেবে এটি সিলেক্ট হবে। তখন দেখা যাবে এটি সাদা থেকে একটু ডার্ক, অর্থাৎ এটিকে খুব হালকা ছাই কালার বলা যেতে পারে। সেটি আমাদের এই কোডটি কাজে লাগবে। আমি কোডটি কপি করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে এটা। আমরা হেডারটিকে স্টাইল করি। হেডার এর আগে আমি হেডারের হাইটটি ঠিক করে নিই। এখানে আমরা টেমপ্লেটে দেখেছিলাম যে আমাদের হেডারের হাইট হচ্ছে 120 পিক্সেল। আমি সেটি দিয়ে দিই এখানে 120 পিক্সেল করে দিলাম আমি হেডারের হাইটটি। এরপর হেডারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সেই কালার কোডটি আমি যেটি ফটোশপ থেকে কপি করেছিলাম, অর্থাৎ কালার পিকার দিয়ে যখন এই কালারটি সিলেক্ট করি ফরগ্রাউন্ড কালার হিসেবে সেটি চলে আসে, এবং সেখান থেকে আমি কালার কোডটি কপি করেছিলাম। হেডারের ব্যাকগ্রাউন্ড দেওয়া হলো। এবার আমরা আরেকটু জুম করলে আপনি দেখতে পারবেন এখানে আমি গাইডগুলো ক্লিয়ার করে দিই। এখানে দেখতে পাচ্ছেন আপনি খুবই হালকা রঙের একটি শ্যাডো বর্ডার রয়েছে বলতে পারেন, বর্ডার অথবা শ্যাডো। খুব সম্ভবত এটি 1 পিক্সেল হবে। এটি 1 পিক্সেল। তো আমি এই বর্ডারটি দিব আমার হেডারের নিচে। তো আমি দিলাম বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এবং কালার হিসেবে এখানে যেহেতু এটি কালো না সাদাও না, খুব হালকা ট্রান্সপারেন্ট কালার বলা যেতে পারে, আমি এখানে আরবিজিএ কালার ব্যবহার করব। আরবিজিএ কালারের ব্যাপারটি হচ্ছে এটিকে ফুল ফর্ম বলা যেতে পারে রেড, গ্রিন, ব্লু, আর এটিকে আলফা অথবা অপেসিটি হিসেবে ধরা হয়। অর্থাৎ এই তিনটি হচ্ছে আমাদের রেড, গ্রিন, ব্লু এর মান, এবং এইটি হচ্ছে অপেসিটি অর্থাৎ কত পার্সেন্ট ভিজিবল হবে সেটি। আমি সবগুলো মান 0 করে দিয়েছি, অর্থাৎ এই কালারটি হবে সম্পূর্ণ ব্ল্যাক হবে, এবং অপেসিটি আমি 0.2 করে দিয়েছি। আমি এটি সেভ করি এবং আমাদের পেজটি আমি রিলোড করে দেখি। আমাদের পেজটি ব্যাকগ্রাউন্ড আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। এখানে একটা সুন্দর একটি বর্ডারও দেখা যাচ্ছে, বর্ডারও চলে এসেছে। এবার আমরা আমাদের লোগোটিকে স্টাইল করব। তারপর আমাদের এখানে রয়েছে লোগোটি, এই অংশটি আমাদের একটি লিঙ্কের ভিতরে একটি ডিআইভি ক্লাস লোগো দিয়ে, তারপর আমাদের H1 এ লেখা টেকটিউন্স। মানে আপনারা অনেকে প্রশ্ন করে থাকবেন লোগোটি এখানে আমি সরাসরি ইমেজ ট্যাগ দিয়ে দিতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে আমি ইমেজ ট্যাগ কেন দিলাম না, আমি এখানে টেক্সট কেন ব্যবহার করলাম, আর স্টাইল দিয়ে আমি কেন ইমেজ দিব।
তো এটির কারণ হচ্ছে মূলত এসইও করতে গেলে আমাদের হেডারে গুগল যখন একটি H1 ট্যাগ দেখে সেটিকে সে বেশি গুরুত্ব দেয়, এ কারণে আমরা হেডারে H1 ট্যাগটি রেখেছি। আর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইমেজটি দিব এবং এই টেক্সটটিকে আমাদের ওই লোগোর উপর থেকে সরিয়ে ফেলবো আমরা সিএসএস এর মাধ্যমেই। তো আমরা হেডার ট্যাগটিকে আগে সিলেক্ট করি, তারপর এখানে হেডারের পরে আমি একটি ডিএভি রয়েছে আমার লোগো ক্লাস দিয়ে, আমি সেই ক্লাসটিকে সিলেক্ট করব। এবার আমাদের লোগোটিকে বাম পাশে নিয়ে যেতে হবে, আর তাহলে আমি এই কারণে আমি ফ্লোট লেফট করে দিই। তাহলে এবার দেখবেন আপনি লোগোটি বাম পাশে চলে গেছে, আমাদের টেকটিউনস আর নেভিগেশন বারটি সেটির সাথে ফ্লোট হয়ে আছে। তো এবার আমি এটির ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল হিসেবে আমরা আমাদের একটি লোগো রয়েছে, আমাদের প্রজেক্ট ফোল্ডারে গেলে ইমেজেসে আমাদের লোগোটি হচ্ছে এইটি logo.png নামে সেভ করা ইমেজেস ফোল্ডারে। আমি এখানে images/logo.png। আপনার প্রশ্ন হতে পারে আমি প্রথমে দুটি ডট কেন দিলাম। এখানে আমি কোড করছি মূলত style.css ফাইলটিতে, আর আপনি খেয়াল করে দেখবেন এই স্টাইল ফাইলটি রয়েছে আমাদের সিএসএস ফোল্ডারে। তো আমি এই দুটি ডট দিয়ে বুঝালাম যে তুমি একটি লেভেল উপরে যাও, অর্থাৎ তুমি এর প্যারেন্ট ফোল্ডার আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাও, তারপর তুমি একটি ফোল্ডার খুঁজো ইমেজেস নামে, সে খুঁজলো ইমেজেস নামে, তার ভিতরে তুমি ইমেজটি খুঁজো logo.png। আপনি যদি এটি না দেন তাহলে আপনি সেই ইমেজটি সে খুঁজে পাবে না। তো আমি এই জন্যই দুটো ডট দিলাম, এবং এটিকে আমি নো রিপিট করে দিব, কারণ আমার এটি রিপিট করার প্রয়োজন নেই। আমি দেখি আমার লোগোটি কেমন হয়েছে। আমি উইথ হাইট ঠিক করে দিই, নয়তো লোগোটি আসবে না। উইথ আমি দিব 365, 370 পিক্সেল দেই উইথ। আর হাইট দিব হচ্ছে আমি 85 পিক্সেল, কারণ আপনি এখানে ইমেজটির সাইজ দেখতে পারবেন। ইমেজটির সাইজ এখানে 85 পিক্সেল হবে, 85 পিক্সেল দিলাম। আর আমি মার্জিন দিব উপরে কিছুটা, আপাতত 10 পিক্সেল দিই। আর আমার কার্সর হবে পয়েন্টার, অর্থাৎ হাত। পেজটি রিফ্রেশ করলে এই যে আমার লোগোটি চলে এসেছে। তো আমার এটি উপরে নিলে কার্সর এই যে পয়েন্টার চলে এসেছে। এবার শুধু আমাদের এই টেক্সটটিকে সরাতে হবে। লোগো H1 আমাদের টেক্সটটি, এবং সেটির টেক্সট ইনডেন্ট আমি করে দিব পিক্সেল। আমাদের টেক্সটটি চলে গেছে, আমাদের লোগোটি তাহলে এখন ঠিক জায়গায় রয়েছে। এবার আমরা নেভিগেশন বারটিকে স্টাইল করব। তো নেভিগেশন বারটি আমাদের হচ্ছে এই ন্যাভ মেনুতে, ন্যাভ তারপরে ইউএল। তাহলে আমি ন্যাভ দিয়ে শুরু করি। ন্যাভ ইউএল, এখানে লিস্ট স্টাইল আমি অন করে দিব।
li ফ্লোট লেফট করে দিব, কারণ আমি সবগুলো এক লাইনে নিয়ে আসতে চাই। আমাদের সবগুলো এক লাইনে চলে এসছে, ভেরি গুড। এবার আমি কিছুটা মার্জিন দিই, মার্জিন টপ আর বটম আমি দিব 40 পিক্সেল আর লেফট রাইট 5 পিক্সেল। কিছুটা গ্যাপ হয়ে গেছে। এবার পজিশন রিলেটিভ করে দিই, আমরা এইগুলোকে স্টাইল করবো এখন। কালার আমি ব্ল্যাক দিব, এরপর ফন্ট সাইজ হবে 30 পিক্সেল 13, ফন্ট ওয়েট হবে বোল্ড, টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দেওয়ার কারণটা আমি বলছি। এখানে দেখুন আপনি প্রত্যেকটি ফন্টের প্রত্যেকটি লেটারই এখানে বড় হাতে, আর এটি বোল্ড দেখতে বোঝা যাচ্ছে এই টেক্সটগুলো বোল্ড, তাই আমি এখানে টেক্সট ওয়েট অর্থাৎ ফন্ট ওয়েট বোল্ড করে দিয়েছি, টেক্সট ডেকোরেশন নন। অর্থাৎ আমাদের এখানে যে নীল একটি আন্ডারলাইন রয়েছে এটি এই স্টাইলটি যাতে চলে যায়, এই জন্য এটি টেক্সট ডেকোরেশন নন করে দিয়েছি। আর টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, অর্থাৎ আমাদের সবগুলো ফন্টকে বড় হাতের করে নিলাম। পেজটি রিফ্রেশ করে দেখি আমি, হ্যাঁ আমাদের ঠিক আমাদের পিএইচডি টেমপ্লেটের মতনই হয়ে গেছে টেক্সটগুলো। আর কিছু স্টাইল বাকি আছে। এবার আমরা এটির হোভার স্টাইল দিব, হোভার করলে দেখুন এটি বোঝাচ্ছে যখন এটি হোভার করবে তখন ড্রপ ডাউন মেনুটি আসবে, আর এটি হোভার করলে এটির উপরে একটি বর্ডার দেখা যাচ্ছে। আমি তাহলে বর্ডারটি প্রথমে দিয়ে নিই, বর্ডার টপ, অর্থাৎ আমাদের যখন একটি লিঙ্ক অর্থাৎ একটি মেনু হোভার করবে তখন এর উপরে একটি বর্ডার দেখাবে। বর্ডার টপ আমি টেমপ্লেট থেকে দেখে নিই এটির সাইজ আর কালারটি। সাইজ হাইট হচ্ছে 5 পিক্সেল, আর এটি হচ্ছে কালার কোডটি কপি করে নিলাম। ও 5 পিক্সেল সলিড, ব্যাস বর্ডার দেওয়া হয়ে গেল। এবার আমি ফন্টের কালার ঠিক করব। ফন্টের কালার হবে এখানে হোভার করলে দেখা যাচ্ছে এই ফন্টের কালার আর এটির কালার সেম, অর্থাৎ হোভার করলে এটির ফন্টের কালারটিও চেঞ্জ হয়ে যাবে। কালারটি আমি ঠিক করে নিলাম। আর এটির ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, দেখা যাচ্ছে এটির ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট, আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিলাম। এরপর আমি কিছুটা প্যাডিং দিব, প্যাডিং টপ 10 পিক্সেল, দেখি এবার এটার কি অবস্থা। ওভার ইফেক্টটি ঠিক আছে, ওভার ইফেক্টটি চলে আসছে। এবার
আরও কিছু স্টাইল করতে হবে। আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি প্যাডিং দিইনি কোনো, আমার কিছুটা প্যাডিং দিতে হবে। আমি 15 পিক্সেল প্যাডিং দিই। এবার ঠিক আছে, ঠিক হয়ে গেছে। এবার আমরা তাহলে ড্রপ ডাউন মেনুটিকে ঠিক করতে পারি। ফুয়েল ড্রপ ডাউন মেনুটির জন্য হোভার, অর্থাৎ যখন একটি লিস্ট হোভার হবে তখন এই লিঙ্কের কালার অ্যাঙ্কর ট্যাগগুলোর স্টাইলটি border top 5 pixel solid background white, padding top 10 pixel, হ্যাঁ ড্রপ ডাউন মেনুটিকে ঠিক করতে হবে। UL LI UL list style none, background white width 20 pixel, আমি 80 এর উইথ দিলাম। এই উইথটা আমি ঠিক করে দিলাম 190 পিক্সেল। ভিজিবিলিটি হিডেন, এটি হিডেন থাকবে, দেখা যাবে না। Position absolute, index এটি সবার উপরে দেখাবে। মার্জিন 0 হবে, কোনো মার্জিন থাকবে না। প্যাডিং 5 পিক্সেল করে দেব। বর্ডার বটম, নিচে একটি বর্ডার রয়েছে 5 পিক্সেলের, আমি সেটি দিয়ে দেবো। এই কোডটি হচ্ছে এখান থেকে নেয়া। এই কালারটিও দিতে পারি, অলমোস্ট সেম কালার বলতে পারেন। আর এর অপেসিটি 0 করে দেব। এবার ডিসপ্লে ব্লক ফ্লোট নান, ফ্লোট দরকার নেই এটি। মার্জিন হবে 0,
প্যাডিং ও 0, কোনো প্যাডিং থাকবে না। বর্ডার বটম, অর্থাৎ নিচে একটি বর্ডার রয়েছে, সেই বর্ডারটি দেবো আমি। অ্যাশ কালারের বটম। এবার মার্জিন 0 হবে, প্যাডিং 15 পিক্সেল হবে। আর যে একটা ইফেক্ট দিব আমি, সেটি হচ্ছে ইফেক্টটির জন্য একটি ট্রানজিশন দিব। all 0.5s is এটির হোভার ইফেক্টস দিব। এটির হোভারের ব্যাকগ্রাউন্ড ইন্ডিকেটর, একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া যেতে পারে, আমি সেমতো একটি দিব। আপাতত আমি একটি কালার দিই, আর আমার ফন্ট কালার হবে, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডটা আমি এটি দিতে পারি, আমি এই কালারটি সিলেক্ট করি। আর ফন্ট কালারটি আমি দেব হচ্ছে এই কালারটি। টপ নান, মার্জিন 0, প্যাডিং 15 পিক্সেল। এবার আমাদের এই আইকনটি দিতে হবে, তো আমি এখানে একটি স্প্যান ক্লাস করে নেব। এখানে একটি স্প্যান দেওয়া আছে, এই যে পোর্টফোলিও ড্রপ ক্লাস দিয়ে আমি সেটি দিব, li a span after content none display inline block ব্যাকগ্রাউন্ড ইউআরএল আমাদের প্রজেক্ট ফোল্ডার থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটি হচ্ছে arrow.png আমি দেখে নিলাম। arrow.png হাইট হবে
হাইট হবে 5 পিক্সেল আর উইডথ আমি দিতে পারি 7 পিক্সেল। লাইন হাইট হচ্ছে আমি ফন্টের সাইজ দিব 13 পিক্সেল। অ্যারোটি চলে আসছে। আমাদের ড্রপ ডাউন মেনুতে আমি খুব সম্ভবত একটি ভুল করেছি। হ্যাঁ, এখানে আমি একটি ক্লাস দিইনি ব্যাকগ্রাউন্ডের জন্য। UL over UL display block opacity 1 visibility inherit আর ট্রানজিশন ইফেক্ট থাকবে all 0.5s is আমি ভুল করেছি, তাহলে দেখাই যাচ্ছে। ভুলটা খুঁজে বের করি। এখানে খুব সম্ভবত ভুলটি আমাদের এখানে হয়েছে। বর্ডার টপ ভুলটা হচ্ছে আমি এখানে চাইল্ড ক্লাস করিনি, সেই জন্য সবগুলোকে ক্যাচ করে নিয়েছে। এবং পেজটি রিফ্রেশ করে দেখি, আর আমাদের ড্রপ ডাউন মেনুটি ঠিক আছে। সব আমাদের হোভার ইফেক্ট, কালার, ফন্ট সাইজ সব ঠিক আছে। আমাদের এই হোভার ইফেক্টে একটা ট্রানজিশন দেওয়া দরকার, তো আমি এখানে এটার হোভার একটা ট্রানজিশন দিই। ডিসপ্লে লক and hover all 0.5s is সুন্দর ট্রানজিশন ইফেক্ট এসেছে। দেখতে পাচ্ছেন হোভারের একটা সুন্দর ট্রানজিশন ইফেক্ট। আমাদের হেডারের কাজটি শেষ। আমরা হেডারটিকে CSS দিয়ে স্টাইল করলাম। এখানে আমরা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করেছি, আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, হেডার লোগোটিতে ইমেজ দিয়েছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমরা ক্লিয়ার ফিক্স করেছি, যেটি আমরা পরবর্তীতে বডির কাজে ব্যবহার করব, এবং আমাদের কমন স্টাইল অর্থাৎ বডি কন্টেন্ট এগুলোর উইথ ফন্ট সাইজ এগুলো ঠিক করেছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা আমাদের কন্টেন্ট, স্লাইডার এইসব বিভিন্ন অংশ স্টাইল করব CSS এর মাধ্যমে। তো কারো কোনো এই টিউটোরিয়াল দেখে কারো কোনো সমস্যা অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য।